বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে রাজপথে দাঁড়িয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাট্য দুনিয়ার পরিচিত এই মুখ রাজপথে পরিণত হন চীনা প্রতিবাদী কণ্ঠে। 2024 সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়ার জন্য তখন যেমন আলোচনায় ছিলেন, এখনো তেমনি সামাজিক মাধ্যমে তাকে ঘিরে চলছে আলোচনা, কখনো সমর্থনে, কখনো তীব্র বিরোধিতায়। তবে আন্দোলনের বর্ষপূর্তিতে নিজের অবস্থান আবারও স্পষ্ট করলেন বাঁধন, জানালেন সেই সময়ের অভিজ্ঞতা ও আবেগ। নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল, সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। এই সিদ্ধান্ত কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি তা নিয়েছিলাম সচেতনভাবে। তিনি আরও লেখেন, আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল সেই জনগণের দিকেই। বাঁধন জানান, কোনো কারণ ছাড়াই মানুষকে গ্রেফতার করা হচ্ছিল, নির্দোষ মানুষের প্রাণ যাচ্ছিল, শিশু রিয়ামনের মতো অনেকেই জীবন দিয়েছিল, অথচ তারা বুঝতেই পারেনি কেন। আন্দোলনের সময়কার আবেগ ও প্রত্যয়ের কথা তুলে ধরে বাঁধন বলেন, আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটা ছিল স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর জন্য এবং আমি সেই আশা বুকে ধারণ করে চলে আজও। তবে জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণে আজমেরী হক বাঁধন এখনো সামাজিক মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলও সরে যাননি তিনি, বরং আগের চেয়ে আরো স্পষ্টভাবে সরকারের সমালোচনা করে যাচ্ছেন এই অভিনেত্রী।